দেখুন বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখুন, তিনটি বৃত্ত রয়েছে এবং বৃত্তের দেখুন এই চার সাইডে কিছু সংখ্যা রয়েছে। ঠিক আছে, চার সাইডের সংখ্যাগুলো ছোট রয়েছে আর মাঝের সংখ্যাটা যেহেতু বড় রয়েছে, তাহলে এই চার সাইডের সংখ্যাগুলো দিয়েই কোনো না কোনোভাবে মাঝের সংখ্যাটা তৈরি হয়েছে। তো দেখুন আমরা কিভাবে করছি। দেখুন এই উপরের সংখ্যা আর নিচের সংখ্যা, এই দুটো সংখ্যা প্রথমে আমরা গুণ করবো। তাহলে 4 সাথে কত হচ্ছে 28, 4। তারপরে এদিকে পাশের সংখ্যা দুটো গুণ করবো, তাহলে 3 দুগুণে কত 6। এবার এই ফল দুটোকে যদি আমি যোগ করি কত হচ্ছে দেখুন, এর যোগফল হচ্ছে 34। তাহলে দেখুন আমরা কি করলাম, উপরে গুণ, পাশে গুণ করে ফল দুটোকে কি করলাম, যোগ করলাম। যোগফল আসলে কত 34, কিন্তু এখানে রয়েছে কত, মাঝে রয়েছে 35, অর্থাৎ এক বেশি রয়েছে। তো দেখুন পরের চিত্রটাতে আমরা একই কাজ করে দেখছি কি আসছে, যে উপরের সংখ্যা 5 আর নিচের সংখ্যা কত 4। তাহলে 4 5 কত, 4 5 20। ঠিক আছে, আর পাশাপাশি 3 8 24, 3 8 24। তাহলে 24 আর 20 কত হচ্ছে 44। 24 আর 20 যোগফল 44, কিন্তু মাঝে রয়েছে কত 45, অর্থাৎ এক বেশি রয়েছে। অর্থাৎ একই নিয়ম খাটছে দেন, সেই টিক্সি কিন্তু আমরা 3 নম্বর চিত্রটাতে করবো, অ্যাপ্লাই করবো। যে উপরের সংখ্যা 4, নিচের সংখ্যা 8, তাহলে 4 8 কত, 4 8 বন্ধুরা 32 লিখে নিলাম। আচ্ছা, এদিকে 3 আর কত 9, 3 9 27। 27 আর 32 কত হচ্ছে দেখুন, যোগ করে 7 আর 2 9, আর এদিকে 3 আর 2 5, তাহলে 59, অর্থাৎ 59। না, যোগফল হচ্ছে 59, তাহলে উত্তর হবে আমরা আরো এক বেশি, অর্থাৎ 60 হবে উত্তর। অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো আমাদের 1 নম্বর প্রশ্ন। আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি পরের প্রশ্নে। দেখুন তো এটা প্রশ্ন দেখুন, 3টি বৃত্ত রয়েছে এবং কি একইভাবে সাজানো আছে সংখ্যাগুলি, মাঝের সংখ্যাটা বড় দেওয়া আছে আর পাশের গুলো ছোট দেওয়া আছে। তো এখানে বন্ধুরা আমরা সেই প্রায় অনেকটা একই নিয়মে করে দেখছি, যে আমরা কি করবো, উপরে গুণ, পাশাপাশি গুণ করে ফল দুটোকে যদি যোগ করি কত হচ্ছে দেখবো না, 5 6 30, 5 6 কত 30, আর এদিকে 3 অক্ষে 3, তাহলে 30 আর 3 33 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টিক্স কাটছে না। তাহলে আমরা অন্য একটা টিক্স অ্যাপ্লাই করে দেখি। উপরেরটা নিচের সংখ্যাটা এই দুটো আমরা যোগ করছি, যোগফল কত হচ্ছে কত, 3 আর 1 কত 4 হলো। আচ্ছা, এবার পাশের দুটো যোগ করছি, 6 আর 5 কত 11। তাহলে এই 4 আর 11 যদি আমরা গুণ করি কত হচ্ছে 4 11, দেখুন মাঝখানের সংখ্যা 44 চলে আসছে। অর্থাৎ খুবই সহজ দিয়েছে, উপরে যোগ, পাশাপাশি যোগ ফল দুটোকে গুণ। এটা করে দেখছি মিলছে নাকি। তাহলে 7 আর 8 কত হচ্ছে 15 হলো। আচ্ছা, এদিকে 2 আর 3 কত 5, 2 আর 3 হচ্ছে 5 5। তাহলে 5 15 কত, 5 15 75, দেখুন মাঝের সংখ্যা চলে আসে। অর্থাৎ কি আমরা কি করছি, যে উপরে যোগ, পাশাপাশি যোগ, সেই ফল দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু মাঝের সংখ্যা আসছে। তাহলে আমরা তাই করছি। দেখুন তাহলে এদিকে 4 আর এদিকে 6, 4 আর 6 কত 10, 4 আর 6 10। এবার কি এখানে একটা গুণ চিহ্ন দিলাম। এবার দেখুন মাঝের সংখ্যাটা এখানে দেওয়া আছে, অর্থাৎ এই দুটোর যোগফল হলো কত, পাশাপাশি দুটোর যোগফল হলো 10। তাহলে 10 এর সাথে কত গুণ করলে এই মাঝের 100টা আসবে। দেখুন 10 এর সাথে 10, 10 এ 100, অর্থাৎ 10 গুণ করলে 100 আসবে। অর্থাৎ এই উপরেরটা আর নিচেরটা এই দুটোর যোগফল কত হতে হবে, 10 হতে হবে। আবার বলছি বন্ধুরা, 4 আর 6 10। ঠিক আছে, এখানে যেহেতু গুণফলটা 100 দেওয়া আছে, তাহলে 10 এর সাথে 10 গুণ করলে 100 হবে। অর্থাৎ উপরের আর নিচের সংখ্যা দুটোর যোগফল 10 হতে হবে, তাই না। তাহলে উপরে তো 3 দেওয়াই আছে, তাহলে আর কত লাগছে 7। অপশন নম্বর এতে রয়েছে, অর্থাৎ অপশন এই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। হলো, আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনার যদি উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।